আফনান ভাই, আমার সালাম নেবেন। আপনার চ্যানেলে অসংখ্য মানুষের জীবনের অদ্ভুত সব অভিজ্ঞতা শুনেছি। আজ আমি আপনাকে যা বলতে যাচ্ছি তা কোনো শোনা কথা নয়, বরং আমার পরিবারের ডায়েরিতে রক্ত দিয়ে লেখা এক ইতিহাস। ঘটনাটি আজ থেকে প্রায় 50 বছর আগে, 1976 সালের ভাদ্র মাসের। তখন আমার দাদু ইদ্রিস আলী ছিলেন কুষ্টিয়া জেলার রূপপুর গ্রামের প্রভাবশালী মাতব্বর। আমাদের গ্রামটি দেখতে খুব শান্ত মনে হলেও এর ভৌগোলিক অবস্থান ছিল বেশ রহস্যময়। গ্রামের উত্তর প্রান্তে ছিল বিশাল এক বিল, স্থানীয়রা যাকে অন্ধকার বিল বা মরা বিল বলে ডাকত। কথিত আছে মোঘল আমলে এখানে এক নিষ্ঠুর জমিদারের দুর্গ ছিল, যা এক প্রবল ভূমিকম্পে মাটির নিচে দেবে যায়। গ্রামের প্রবীণরা বলতেন সেই দুর্গের ভেতরে বন্দী থাকা শত শত দাস দাসীর আত্মা আজও সেই বিলের নিচে হাহাকার করে। দাদু ছোটবেলা থেকেই সাহসী ছিলেন, কিন্তু 1976 সালের সেই ঘটনা তার মেরুদণ্ড দিয়ে ভয়ের হিমস্রোত বইয়ে দিয়েছিল। ভাদ্র মাস মানেই গুমোট গরম, আকাশে কালো মেঘের ঘন ঘটা থাকলেও বৃষ্টির দেখা নেই। দিনটি ছিল শনিবারে পড়া এক ঘোর অমাবস্যা। দাদু এবং তার বাল্যবন্ধু জব্বার মিয়া পাশের গ্রাম থেকে একটি সালিশি বৈঠক শেষ করে ফিরছিলেন, হাতে একটি পুরনো টিনের টর্চ আর লাঠি। রাত তখন প্রায় 11:30। বিলের ধার দিয়ে যাবার সময় হঠাৎ জব্বার মিয়া থমকে দাঁড়ালেন। তিনি ইশারা করে বিলের মাঝখানে দেখালেন। দাদু দেখলেন বিলের একদম মাঝখানে একটি ছোট ডিঙি নৌকা স্থির হয়ে আছে। আশ্চর্যের বিষয় হল সেই নৌকার চেরাগের আলোটা হলুদ থেকে ধীরে ধীরে গাঢ় নীল বর্ণ ধারণ করছে। সেই নীল আলোয় তারা যা দেখলেন তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। তারা দেখলেন নৌকার উপর কোনো মানুষ নেই, বরং একটি কালো অবয়ব বসে আছে যার কোনো মাথা নেই। ঠিক সেই মুহূর্তে একটি বিকট অট্টহাসি পুরো বিলে প্রতিধ্বনিত হল। হাসির শব্দটা কোনো মানুষের নয়, যেন পাথরে পাথর ঘষার মতো কর্কশ। মুহূর্তের মধ্যে নৌকাটি কোনো ঢেউ না তুলেই পানির নিচে অদৃশ্য হয়ে গেল। দাদু আর জব্বার মিয়া এক দৌড়ে গ্রামের দিকে ছুটলেন, কিন্তু তাদের মনে হচ্ছিল বিলের পানি থেকে শত শত অদৃশ্য চোখ তাদের অনুসরণ করছে। সেদিন রাতে বাড়ি ফেরার পর থেকেই দাদুর ওপর শুরু হয় অশরীরী উপদ্রব। গভীর রাতে যখন বাড়ির সবাই ঘুমে আচ্ছন্ন, তখন দাদুর কানে আসতে লাগল এক অদ্ভুত শব্দ। বাড়ির পুরনো টিনের চালে কে যেন সজোরে নুড়ি পাথর ছুঁড়ছে। দাদু প্রথমে ভেবেছিলেন গ্রামের দুষ্টু ছেলেদের কাজ। তিনি হারিকেন নিয়ে বারান্দায় বেরোলেন, কিন্তু বাইরে বেরোতেই চারপাশটা একদম নিস্তব্ধ হয়ে গেল। এমনকি ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছিল না। হঠাৎ উঠানের কোণে থাকা বিশাল নিম গাছটার দিকে দাদুর চোখ পড়ল। তিনি দেখলেন গাছের মগডালে এক লোক উল্টো হয়ে ঝুলে আছে এবং তার লম্বা চুলগুলো মাটি স্পর্শ করছে। দাদু টর্চের আলো ফেলতেই সেই অবয়বটি গাছ থেকে এক লাফে নিচে নামল। দাদু দেখলেন লোকটা লম্বায় প্রায় 8 ফুট, গায়ের চামড়া মাছের আঁশের মতো ধূসর, আর চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। দাদু চিৎকার দিতে চাইলেন, কিন্তু তার মনে হল কেউ যেন তার গলা শক্ত করে চেপে ধরেছে। তিনি অনুভব করলেন তার পায়ের তলার মাটি ধীরে ধীরে কাঁপছে। সেই অশুভ সত্তাটি দাদুর দিকে হাত বাড়াল। তার নখগুলো ছিল ভরসার মতো লম্বা আর কালো। দাদু কোনো মতে পকেটে থাকা ছোট একটি দোয়ার বই চেপে ধরলেন এবং মনে মনে আল্লাহর নাম নিতে শুরু করলেন। ঠিক সেই মুহূর্তে এক দমকা বাতাসে হারিকেনটা নিভে গেল এবং সেই ছায়াটি নিমিষেই অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে যখন দাদুকে বিছানা থেকে উঠতে পারলেন না, তার গায়ে প্রচণ্ড জ্বর। জব্বার মিয়া খবর পেয়ে গ্রামের সবচেয়ে প্রবীণ তান্ত্রিক রহিমউদ্দিনকে ডেকে আনলেন। রহিমউদ্দিন ছিলেন রহস্যময় মানুষ, যিনি কবরের মাটি দেখে বলে দিতে পারতেন মৃত ব্যক্তি শান্তিতে আছে কিনা। তিনি দাদুর নাড়ি পরীক্ষা করে মুখ কালো করে ফেললেন। তিনি বললেন, ইদ্রিস, তুই যেটাকে দেখেছিস তা সাধারণ কোনো জিন ভূত নয়, ওটা হলো এই বিলের রক্ত পিশাচ। আজ থেকে ঠিক 50 বছর আগে এই গ্রামে এক বিদেশি পর্যটককে ধন সম্পদের লোভে হত্যা করা হয়েছিল। মরার আগে সে তার নিজের রক্ত দিয়ে এই মাটিকে অভিশাপ দিয়েছিল। প্রতি 50 বছর পর পর এই মাটি একজন প্রভাবশালী ব্যক্তির রক্ত ছায়। এবার সেই সময় পূর্ণ হয়েছে। রহিমউদ্দিন আরও জানালেন,
আজ থেকে 50 বছর আগে ঠিক একইভাবে তৎকালীন মাতব্বরের মৃত্যু হয়েছিল এবং তার শরীর বিলের পাড়ে কঙ্কাল হয়ে পড়েছিল। দাদুকে বাঁচাতে হলে সেই বিলের পাড়েই 3 রাত অবস্থান করতে হবে এবং অশুভ শক্তির সাথে লড়াই করতে হবে। দ্বিতীয় রাতের ঘটনা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। রহিমউদ্দিন তান্ত্রিক দাদুকে নিয়ে বিলের পাড়ে একটি বড় বটগাছের নিচে বসলেন। তিনি দাদুর চারপাশে সর্ষে পড়া দিয়ে একটি গণ্ডি কেটে দিলেন এবং বললেন, যাই ঘটুক এই গণ্ডির বাইরে যাবি না। তোর চোখের সামনে তোর আপনজনদের দেখবি, কিন্তু সাড়া দিবি না। রাত যখন 1টা, তখন বিলের স্থির পানি হঠাৎ টকবক করে ফুটতে শুরু করল। পানির নিচ থেকে মানুষের হাড়ের মতো সাদা সাদা হাত বেরিয়ে আসতে লাগল। হঠাৎ দাদু দেখলেন তার মৃত মা বিলের মাঝখান থেকে হেঁটে আসছেন এবং কাঁদছেন। দাদু প্রায় গণ্ডি ভেঙে বেরিয়ে যাচ্ছিলেন, কিন্তু রহিমউদ্দিন তার হাত শক্ত করে চেপে ধরলেন। হঠাৎ চারদিকের বাতাস বন্ধ হয়ে গেল এবং সেই বিশাল 8 ফুট লম্বা ছায়াটি আকাশ থেকে সরাসরি তাদের সামনে এসে পড়ল। সেটি গণ্ডির ওপর আঘাত করতে শুরু করল। রহিমউদ্দিন তান্ত্রিক তার ঝুলিতে থাকা পুরনো কড়ি আর লাল সুতো দিয়ে মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ সেই অশুভ শক্তিটি এক বিকট গর্জন দিল, যাতে মনে হল আকাশ ফেটে যাবে। দাদু দেখলেন রহিমউদ্দিনের নাক ও কান দিয়ে রক্ত ঝরছে, কিন্তু তিনি মন্ত্র থামালেন না। এক পর্যায়ে তান্ত্রিক তার হাতে থাকা একটি প্রাচীন রূপার খঞ্জর মাটিতে গেঁড়ে দিলেন। সাথে সাথে এক বিশাল বিস্ফোরণের মতো শব্দ হল এবং সেই ছায়াটি ধোঁয়ায় পরিণত হয়ে বিলের দিকে চলে গেল। সকালবেলা যখন গ্রামের মানুষ দাদুকে খুঁজতে এলো, তখন দেখল দাদু গণ্ডির ভেতরে অজ্ঞান হয়ে পড়ে আছেন, আর পাশে পড়ে আছে রহিমউদ্দিন তান্ত্রিকের নিথর দেহ। তার পুরো শরীরটা কুঁচকে কালো হয়ে গিয়েছিল, যেন কেউ তার শরীরের সব রক্ত শুষে নিয়েছে। দাদুকে বাঁচাতে গিয়ে তিনি নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। দাদু সুস্থ হবার পর সেই বিলের নাম বদলে রাখা হয় শহীদ বিল। আজও কুষ্টিয়ার সেই পুরনো মানুষগুলো বলে, ভাদ্র মাসের সেই অমাবস্যায় বিলের পানি থেকে পচা লাশের গন্ধ আসে। আমার দাদু তার ডায়েরিতে লিখে গিয়েছেন, আমি বেঁচে গেছি ঠিকই, কিন্তু সেই লাল চোখ দুটো আজও আমি স্বপ্নে দেখি। আফনান ভাই, ঘটনাটি অনেক বড়, কিন্তু প্রতিটি মুহূর্ত সত্য। আমার কাছে সেই রূপার খঞ্জরটির একটি অস্পষ্ট ছবি আছে। আপনি চাইলে আমি তা ইমেলে পাঠিয়ে দেব। ইতি তানভীর আহমেদ।